বিজেপির সংগঠনের বক্তব্য যেমন আপনাদের সামনে তুলে ধরছি, এবার একটু বামেদের সংগঠনের সিপিএম এর সংগঠনের কথা আপনাদের জানায়। কারণ দক্ষিণ 24 পরগনা জেলা সিপিএম এ একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। পাশ হওয়ার পরেও জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাজ্য কমিটির একজন সদস্য সহ মোট 18। যুব নেতাকে জেলা কমিটিতে না নেওয়ার প্রতিবাদ এটা। তবে কি দল ইয়েসম্যান চাইছে? এই প্রশ্ন তুলেই 18 জন কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিলেন বলেই সূত্রের খবর। শূন্যের গেরোয়েও দূরে রাখা গেল না কোন দল। উল্টে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দক্ষিণ 24 পরগনা জেলা সিপিএম। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে দলের তরুণদের প্রাধান্য দিতে চাইছে সিপিএম, কিন্তু সেই তরুণের অন্তর্ভুক্তি না হওয়ার জেরেই বেনজির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা সিপিএম এ। আলিমুদ্দিন চাইছে তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তি, কিন্তু সেই তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তির প্রশ্নে ইয়েসম্যান কি খুঁজছে আলিমুদ্দিন স্ট্রিট? সেই প্রশ্ন তুলেই দক্ষিণ 24 পরগনার সম্মেলনকে ঘিরে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো সিপিআইএম নেতৃত্ব, যেখানে কমিটি গঠন করার পর 18 জন নেতৃত্ব তারা তাদের নাম প্রত্যাহার করে নিলেন। উল্লেখযোগ্যভাবে জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করলেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদারের স্ত্রী চন্দনা ঘোষ দস্তিদার, রাহুল বোস, সুব্রত দাশগুপ্ত, রামশঙ্কর হালদার প্রমুখ। নাম প্রত্যাহার করা 18 জনের মধ্যে রয়েছেন দলের 12 জন সর্বক্ষণের কর্মী। এর ফলে কুলতলি, মন্দিরবাজার, জয়নগর থেকে দক্ষিণ 24 পরগনা জেলা কমিটিতে প্রায় কেউই রইলেন না। সূত্রের খবর, হোল টাইমার এক যুব নেতাকে জেলা কমিটিতে না নেওয়ার জেরেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য কমিটির এক সদস্য সহ 18 জন। কেন বাদ দেওয়া হলো তরুণ প্রজন্মের কর্মীকে, সে প্রশ্ন তুলেই এই বিরোধিতা। নতুন পাশ হওয়া কমিটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম গাঙ্গুলির সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।